আসসালামু আলাইকুম। আমাজিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে একটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একটা অ্যাকাউন্ট করতে হয়। সেটা সাইটটার নাম হচ্ছে আপনার kwork.com। যারা এসইও কাজ জানেন বা শিখছেন তারা যদি আপনার এই কাজগুলো যে কাজগুলো জানেন সেগুলো মার্কেটপ্লেসে সেল করতে চান তাহলে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, ভেরিফাইড একটা অ্যাকাউন্ট লাগবে। তো কীভাবে একটা kwork ভেরিফাইড অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য আপনার প্রথমে একটা লাগবে জিমেল অ্যাকাউন্ট লাগবে, মানে জিমেল অ্যাড্রেস নিউ একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট করে নেবেন, অথবা নিজের পার্সোনাল যে জিমেল আছে সেটাই আপনি এখানে রেখে দিবেন আর কি। জাস্ট আপনার যখন kwork অ্যাকাউন্টটা করবেন তখন আপনার প্রয়োজন পড়বে। তো আমি চলে যাচ্ছি সরাসরি kwork.com লিখে এখানে এন্টার দিলাম। kwork.com দেখুন একটা ইন্টারফেস আছে kwork। তো বলে রাখি এখানে হচ্ছে kwork মার্কেটপ্লেসটা হচ্ছে যারা এসইও কাজ জানে, এসইও কাজের জন্য বেটার। যেমন গ্রাফিক ডিজাইনের জন্য যেমন freelancer.com মার্কেটপ্লেসটা বেটার, ঠিক তেমনি এসইও কাজের জন্য এই kwork.com মানে kwork সাইট, তারপরে এসইও ক্লার্ক সাইট, তারপর আপনার লেজিট, এগুলো হচ্ছে এসইও কাজ যারা জানে তাদের জন্য এই মার্কেটপ্লেস বেস্ট। এখানে সব ধরনের সার্ভিস আছে, যেমন ডিজাইন, যারা গ্রাফিক ডিজাইন জানে তারাও এখানে মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করে তাদের সার্ভিস সেল করতে পারবে। ডেভেলপার যেমন আইটি, রাইটিং, এসইও অ্যান্ড ওয়েব টপিক। তো আমি এসইও নিয়ে আমরা দিব, এসইও রিলেটেড। তো এখানে সব কিছু আছে দেখেন, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসএমএম, অডিও ভিডিও সব ক্যাটাগরি আছে। তো আমরা এসইও অ্যান্ড ওয়েব টপিক, এখানে আমরা এই ক্যাটাগরিতে আমরা এখন সার্ভিস দেওয়ার জন্য অ্যাকাউন্ট করবো। আমরা জাস্ট একটা ভেরিফাইড অ্যাকাউন্ট করবো। তো আমরা যা সরাসরি চলে যাই সাইন আপ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বায়ার এবং সেলার দুইটা অপশন দেখতে পাচ্ছেন। আমরা সেলারে ক্লিক করব। সেলারে ক্লিক করার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা, যেহেতু আপনি সেল করবেন কোনো কিছু, আপনি যদি কোনো কিছু পারচেস করতে চান সেক্ষেত্রে আপনি বায়ার। তো সেলারে গিয়ে এখানে কি করতে হবে, আপনার একটা ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা করবেন আমি বলেছিলাম একটু আগে, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দেবেন। তো আমি ইমেল অ্যাড্রেসটা বসাই দিলাম। এখানে বসাই দিয়ে আই হ্যাভ রিড আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন। নেক্সট দেবো আমরা। তারপর নেক্সট দেওয়ার পরে এখানে একটা আপনার ইউজার নেম সিলেক্ট করতে হবে। এখানে ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি। ইউজার নেমটা আমি হচ্ছে একটা ইউজার নেম আমি দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে যে কোনো একটা নাম, তবে এসইও রিলেটেড কোনো একটা সুন্দর নাম এখানে চুজ করলে বেস্ট আমি মনে করি। তো আমি একটা নাম চুজ করে রাখছি, সেই নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার মতো করে এই ইউজার নেমটা দিয়ে দিবেন। হ্যাঁ, এই ইউজার নেমটা আপনার মতো করে দিয়ে দিবেন। একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম। এখন তারপর আপনারা দিবেন জয়েন নাও, এই জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পরেই আপনার অ্যাকাউন্ট হয়ে গেল। একবার ইজি একটা প্রসেস। আপনার খুব অল্প সময়ে কীভাবে একটা অ্যাকাউন্ট করতে হয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা হচ্ছে এখানে আপনি সেভ দিতে পারেন, আপনার পাসওয়ার্ডটা এবং ইমেল অ্যাড্রেসটা সেভ হয়ে থাকবে। এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে এখানে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস লেখা আছে দেখছেন, এই ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেসটা, আপনার মেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে, দেন আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো আপনার এই মেল অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য আপনার কী করতে হবে, আপনার মেলে যেতে হবে। আপনার মেলে যদি লগ ইন করা না থাকে লগ ইন করে নেবেন পাশে। আমি মেলটায় লগ ইন করা আছে, এখানে আমি জাস্ট রিফ্রেশ দিলাম। এই যে kwork থেকে ভেরিফাই ইউর মেল অ্যাড্রেস একটা মেল আসছে, এই যে এখানে টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এই লিঙ্কে জাস্ট আমি ক্লিক করব, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি ক্লিক করলাম, বাস আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হলো। সরাসরি নিয়ে গেলো তার যে সেটিংস, আমার যে কী এখানে প্রয়োজন বসানোর মতো সব কিছু এখানে আমার বসাতে হবে সুন্দর করে। তো এখন আমি এখান থেকে শুরু করি। আমি ওই ইন্টারফেসটা আমি এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, এখানে আমি শুরু করি ভেরিফাইড, যেখানে লেখা আছে ইউর ইমেল অ্যাড্রেস ইজ কনফার্মড, প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল। আপনার প্রোফাইলটা এখন কমপ্লিট করতে হবে। মেক ইট ইজিয়ার ফর আদার ইউজার টু কন্ট্যাক্ট ইউ। তো আপনার প্রোফাইলটা এখানে সুন্দর করে কমপ্লিট করতে হবে। তো এখানে ইউজার নেম দেখতে পাচ্ছেন, ইউজার নেম আছে, তারপর আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেসটা তো দেওয়া আছে। এখানে টাইম জোনটা অটোমেটিকলি নিয়ে নিচ্ছে GMT 6 আর কি, UTC ঢাকা। তো এখানে আপনার পাসওয়ার্ডটা তো যেটা দেওয়া আছে ওটাই আপনার, আমি তো পাসওয়ার্ড দিয়ে দিছি। এখানে সেভ দিলাম। ওকে, এই যে ইউর সেটিং হ্যাভ বিন সেভড। তো আমরা প্রোফাইলে চলে যাচ্ছি। এখান থেকে প্রোফাইলে জানালে পরে প্রোফাইলে আসলে এখানে দিবেন, আপনার নামটা দিবেন, প্রোফাইল পিকচারটা আপনি এখানে দিবেন, বাস দিয়ে দিলাম। চাইলে প্রোফাইল পিকচারটা একটু ক্রপ করতে পারেন।
সংক্ষেপে আপনি দিতে পারেন। এখানে আপনার শর্ট ডেসক্রিপশনটা আমি আগে লিখে রাখছি, শর্ট ডেসক্রিপশনটা এখানে দিবেন। বিজনেস আওয়ারটা এখানে আপনি দিয়ে দিতে পারেন যে 30 ঘন্টা দিয়ে দিতে পারেন, লোকাল টাইম বাংলাদেশ যা আছে ঠিক আছে। আর একটা সুন্দর করে একটা ব্যানার অ্যাড করে নেবেন। এখানে ব্যানারটা অ্যাড করলে আপনার পরবর্তী, আমি ব্যানারটা বানানো নাই, এখানে সাইজটা দেওয়া আছে যে 1920x226 এই সাইজে আপনার ব্যানার বানিয়ে নিতে হবে। 1920 কত 26 226 ওকে, এই সাইজে একটা ব্যানার বানিয়ে নিতে হবে, মানে 26 পিক্সেল। দেন আপনার এখানে সেভ দিতে হবে, সব কিছু ঠিকঠাক রেখে এখানে সেভ দিবেন। বাস, ইউর সেটিং হ্যাজ বিন সেভড, কার্টার কি টু Kwork ফর গো টু হোম পেজ, আর কি আপনার হোম পেজে যাওয়ার জন্য বলছে। আচ্ছা, আমরা এখন প্রোফাইলের কাজটা সম্পূর্ণ হলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নেক্সট এখানে চলে যাই, এটা সেভ হয়েছে। উইথড্র মেথড এখানে চলে গেলাম। দেখছে ভেরিফাই ইউর ফোন নাম্বার টু অ্যাড উইথড্রল ইনফরমেশন। আপনি যে উইথড্র করবেন টাকাটা যে মাধ্যমে, পেওনিয়ারের মাধ্যমে, এর আগে আপনার কি আপনার অ্যাকাউন্টটা আমরা জাস্ট ইমেল ভেরিফিকেশনটা করছি, এখন আমরা ফোন ভেরিফিকেশন করব। তো ভেরিফাইতে ক্লিক করব, করার পরে আপনার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আপনার কান্ট্রি যে কোড, ওই কোডটা এখানে আগে বসাতে হবে, বাংলাদেশ 0193327050। ওকে, এখন আপনি রিসিভ এ কল উইথ মাই কোড, কল আসবে আপনার নাম্বারে। এখানে ক্লিক করলে যে দিস ফোন নাম্বার ইজ অলরেডি অ্যাসোসিয়েটেড, আমি এর আগে একটা অ্যাকাউন্ট করেছি এই নাম্বারে, তো এই নাম্বারটা এখন নিবে না, তো আমার আরেকটা নাম্বার দিতে হবে, আমি আরেকটা নাম্বার ইউজ করতেছি। আচ্ছা, আমি এখানে নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দিয়ে আমি কি করব, রিসিভ এ কল উইথ মাই কোড, এখানে আপনার ফোনে একটা কল যাবে, কোড নাম্বারটা বলে দিবে। যেমন নাম্বারে কল আসছে, আমি এখন এটা আমি শুনবো কি বলে। Please use the next code for verification. 3057. ওকে, ফোন নাম্বার ভেরিফিকেশন ইজ ভেরিফাইড। ওনারা ফোন নাম্বার ভেরিফিকেশন ইজ ভেরিফাইড হয়ে গেছে আমার ফোন নাম্বারটা। এখন আপনি যখন উইথড্র করবেন তখন আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট আপনার অবশ্যই থাকতে হবে উইথড্র করার জন্য। তো আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক, পেওনিয়ার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে জাস্ট আপনার পেওনিয়ার ইমেল অ্যাড্রেসটা বসাই দেবেন। তো আমি এখন অ্যাড করতে যাচ্ছি না, যেহেতু আমার এখনও কোনো উইথড্রোর অপশন, মানে উইথড্র দেওয়ার সময় হয় নাই, যার কারণে আমি এখন উইথড্র জন্য এটা অ্যাড করবো না, এটা পরবর্তীতে যে কোনো সময় আমি অ্যাড করে নেব। তো কীভাবে একটা ভেরিফাই অ্যাকাউন্ট করতে হয় আমি আপনাদের দেখাইলাম, যে Kwork-এ কীভাবে একটা ভেরিফাই অ্যাকাউন্ট করতে হয়, ফোন ভেরিফিকেশন প্লাস হচ্ছে ইমেল ভেরিফিকেশন করে। খুব সিম্পল একটা বিষয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।